হ্যাঁ, মাগুরায় যে মেয়েটা ধর্ষণ হইছে, আমার বাড়ি মাগুরাতে। আমার বাড়ি থেকে ১০ টাকা রাস্তা নিজরান্দুলিয়া। ওখানে যে মেয়েটা ধর্ষণ হইছে, ওই মেয়েটার মানে শ্বশুর আরকি, মেয়ের শ্বশুর আরকি ধর্ষণ করছে। ১ম যে মানে ছেলে যে শ্বশুরের যে ছেলে, সেই ছেলের পিঠার বউকেও ধর্ষণ করা হইছিল। কিন্তু সে মেয়েটা গরিব বিধায় অসহায়, এই কারণে কারো কাছে কোনো কিছু প্রকাশ করে নাই। তো সবাই যে একটা সাধারণ মানুষ যেভাবে বাঁচে বা একটা হাই সোসাইটি যেভাবে বাঁচে, দুজনের কিন্তু পার্থক্য কিন্তু অনেক আলাদা। তো মেয়েটা বাচ্চা, ঠিক আছে, তোর সমস্যা হচ্ছে বা তোর কোনো প্রবলেম হচ্ছে, বা রাস্তা আছে, দৌলতদিয়া আছে, মানে কত জায়গা আছে, তুই কেন ছোট একটা বাচ্চারে তুই এইভাবে ধর্ষণ করলি? আর আমার মনে হয় কি যে ও মানুষই না, আর আমার উচিত যে ওর সাথে সাথে মানে সেকেন্ডের ভিতরে ফাঁসি দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। এর কোনো আমরা দেখতেছি কি ধর্ষণের কোনো বিচার হচ্ছে না। ১ দিন ২ দিন ৪ দিন ৫ দিন, কেন এরকম দেশ হবে? আমরা চাই ধর্ষণ করার সাথে সাথে তার জানি ফাঁসি হয়ে যায়, সরকারের কাছে যাতে তারা না দেওয়ার আগে তার ফাঁসি হয়ে যায়। কারণ ওদের কোনো বাপ মা নাই, ওদের যদি ভিতরে যদি বাপ মা থাকতো বা মনুষ্যত্ব থাকতো, তাহলে ওরা কখনোই এই কাজগুলো করতো না। আমরা মেয়ে হয়ে লজ্জিত যে আজকে দেশটা কোথায় গেছে, কি হচ্ছে দেশটা। এখানে আপনি দেখেন ৩ বছরের বাচ্চারা, যে ৮ বছরের যে আসিয়া বাচ্চাটা, তার ড্রেস গেটআপ কি খারাপ ছিল? সে তো স্বাবলম্বী না, তাহলে তাকে কেন রেপ করলো? তারপর চিটাগাঙ্গে একটা ৭ থেকে ৮ বছরের মেয়ে রেপ হয়েছে, অনেকে রেপ হচ্ছে, তাহলে সবার ড্রেস গেটআপ কি কই? মিডিয়া পার্সন তো কেউ রেপ হচ্ছে না। রাস্তাঘাটে তো মানুষ টিকটক করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, আমরা করি। এত অশৃঙ্খল, কই তারা তো রেপ হচ্ছে না? সাধারণ মানুষ কেন রেপ হচ্ছে? মানুষ তো মানে এখন দেশে যা শুরু হয়েছে, এগুলো দেখাও যায় না, সহ্য করা যায়, কই তারা তো রেপ হচ্ছে না? সাধারণ মানুষ কেন রেপ হচ্ছে? সাধারণ মানুষের দোষটা কোথায়? আমি দেশের নাগরিক হয়ে কি চাইবো? আমি আসলে রাজনীতি বিষয়ে কিছু বুঝি না। যেই থাকুক না কেন, আমি চাই দেশটা ভালো থাকুক, সুস্থ থাকুক। কারো মার বুক জানি খালি না হয়, কোনো বাচ্চা জানি শেষ না হয়। মানে আমরা তো ভয় পাচ্ছি এখন যে আমরা রাস্তাঘাটে বেরোবো বা আমাদের বাচ্চাদের রাস্তাঘাটে বেরোতে দেবো, বা আমাদের বোনের মেয়ে, আমার মা, ভাই, মানে আমরা টোটাল ভাই কোনো কিছু করতে পারতেছি না। এই যে দেশের এই অবস্থায়, বিনিময়ে আমরা কাজও করতে পারতেছি না, ঘরে বসে রয়েছি, ভয় আল্লাহ বেরোলে যদি কোনো ক্ষতি হয়, আমাদের তো কেউ এসে একবেলা খাইতে দেবে না, কাজ তো করতে হবে। তো যারা সাধারণ মানুষ কাজ করতেছে, ঠিক আছে, আমরা ভালো, আমরা ২ দিন ঘরে বসে থাকলে প্রবলেম। ৪-৫ জন মানুষ সাধারণ যারা রিক্সা চালাচ্ছে, যারা গার্মেন্টসের শ্রমিক, যারা কাজ করতেছে, তাদের কি হবে? তাদের তো কেউ একবেলা ভাত দিচ্ছে না। তাহলে এদের জন্য অন্তত দেশটা শান্ত করা লাগবে, দেশটা ভালো করা লাগবে, দেশের উন্নতি করতে হবে। আর সহ্য হচ্ছে না। স্বাধীন দেশ, যাতে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি। কারণ আমার কথাই বলি, ভাইয়া আমার বাবা নাই, আমার রাস্তায় বেরোতে হবে, আমার কাজ করতে হবে, আমার সংসার করতে হবে, সংসারের জন্য কষ্ট করতে হবে। তো আমারে তো কেউ খাওয়াবে না, বা আমার স্বামী এনেও খাওয়াবে না, বা আমার বাবা, আমার দুইটার কোনোটাই নাই। তো যাই হোক, এখন যারা বিয়ে করে নাই বা যারা বিয়ে করবে, যাদের বাবা নাই, তাদের তো কাজ করে খাইতে হবে। আমি তাদের পক্ষে বলতেছি, যাতে দেশটা সুস্থ তো সাধারণভাবে দেশটা সুন্দর হয়, এটাই চাই আমি। হ্যাঁ, নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা হচ্ছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। তারপরে এর ভিতরে তো সবকিছু আছে। আমি মনে করি যে যারা চুরি ছিনতাই করতেছে, তাদের তো শাস্তি দেওয়া উচিতই। তার থেকে যারা ধর্ষণটা বেশি হচ্ছে, ধর্ষণের ফাঁসি দিয়ে দেওয়া উচিত। পুলিশের হাতে না দিয়ে সাধারণ মানুষ ওদের পিটায় যাতে মেরে ফেলাইতে পারে, এইটাই হলো সব থেকে বড় শাস্তি। এর থেকে বড় শাস্তি আমার মনে হয় না আর কোনো কিছু আছে। আর ওদের ভিতর ব্যাপারে যে আইনজীবী দাঁড়াবে, যে কেউ দাঁড়াবে, তার জানি সরকারি চাকরিটাই না থাকে, আমি মনে করি। রোজার মাস, অবশ্যই রোজা নিয়ে সময় কাটতেছে, রোজা আছি, নামাজ পড়তেছি, আল্লাহর ইবাদত করতেছি। সারা মাস তো অনেক পাপ করি, অনেক কিছু করি। তো রোজার মাস তো আমাদের একটু ভালো থাকা দরকার, তাই রোজার মাসে আল্লাহর নাম নিচ্ছি। আর বেশি করে নেওয়া হচ্ছে যে দেশের যে অবস্থা, এই অবস্থায় অ্যাকচুয়ালি মন মানসিকতা কিচ্ছু ভালো নয়। কারণ আমরা মেয়ে মানুষ, রাস্তায় সেফ না, রাস্তায় বেরোইতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, রাস্তার ভিতরে রেপ হচ্ছি। বা এটা একটা মেয়ে, আগে দেশ কীরকম ছিল আর এখন কীরকম ছিল, মানে এটা নিয়ে আমরা বুঝতে পারতেছি না যে আসলে সমস্যাটা কি হচ্ছে। আমরা যে ঘরের থেকে বেরোয় যে বাজার করতে যাবো, সেতেও যাইতে পারতেছি না, ভয় লাগতেছে জ্বালা, রাস্তায় যদি কোনো কিছু হয়। কিন্তু মেয়ে মানুষের সম্মানটা সব থেকে বড় জিনিস। এই সম্মানটাই যদি আমাদের চলে যায়, তাহলে মনে হয় না যে লাইফে বেঁচে থাকার থেকে না থাকাটাই ভালো, আমার মনে হয়।